সো হ্যালো গাইস, আমি এখন বেরোচ্ছি জুডিওর উদ্দেশ্যে। তো জুডিওতে যাব, যেহেতু এখন শীতকাল পড়েছে, আমার একটাও ভালো কালেকশানের কোনো সোয়েটার বলো হুডি বলো কিচ্ছু নেই, তো সেখানে নিতে যাচ্ছি। তো চলো দেখা হচ্ছে। এবার আমি ট্রেনে একটুখানি ক্লিপ নিয়ে নিলাম। নিতে নিতে যেতে যেতে আমি এই যে বাড়িতে পৌঁছে গেছি আমার বান্ধবীদের। এখানে আমরা ভুংতাং জিনিস বলছি, তো এখানে একটুখানি সাউন্ডটা আমি দিয়ে দেবো। ওখানে সুন্দরী পেতনি, কিন্তু আমার চোখেরটা এখন ডার্ক সার্কেল পরে পুরো একটা গাইস, ওর তো শুনলেই চোখে নাকি ডার্ক সার্কেল পড়ে গেছে একটা ছেলের জন্য। তো ভালো কথা, সেটা দেখে লাভ নেই। তো এখন মেকআপ করছে সুন্দরী। মেকআপ করতে করতে তারপরে মেকআপ করার পর আমি একটা জিনিস একটা দেখাবো। এবার ভূত, রিয়েল ভূত দেখো আপনারা। দেখলেন? এবার আমরা বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে তারপর আমরা জুডিওতে যাব। তো বাইরে আমরা বেরিয়ে পড়লাম। এবার স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি, বিশ্বরপাড়া স্টেশনে। বিশ্বরপাড়া স্টেশনে গিয়ে আমরা ওইখান থেকে ট্রেনে উঠবো। ট্রেনে উঠে দমদম যাব, দমদম থেকে ব্যারাকপুর যাব। তো ব্যারাকপুর যেতে যেতে তোমাদের একটু অনেক ছোটো ভিডিও দেখিয়ে নিই। আমাকে একটা শো মিস করতে হয়েছে। কোন শোটা? ওই যে সেই তোরা বললি না, সেই চ চ চ করলি, তারপরে যেতে দিল না। মনে কর খর্দা কোথায় যেন, যাই হোক কোথাও একটা হবে। একটা শোই আমি মিস করেছি। তো যাই হোক, ও শো মিস করেছে। এই বছর সে চুটিয়ে দেখবো। এখন আর কোনো ছেলে টেলে মাথায় রাখবো না, আমরা জয় রক। তো চলো গাইস, আমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে। এটা পরে তো তোমাদের তো বললাম আমাদের কোনখান থেকে কোনখানে যেতে হবে। তো ট্রেনে উঠে গেছিলাম। ট্রেনে উঠে তারপর ক্লিপ নেওয়া হয়নি। তারপর আমরা ব্যারাকপুরে ডাইরেক্ট নামলাম। নেওয়ার পরে এই যে ফুলের দোকানটা, আমার ফুল খুব পছন্দ হয়েছে। বয়ফ্রেন্ড নেই বলে দিতে পারেনি। কি যায় আসে, বয়ফ্রেন্ড নেই তার কী হয়েছে, বান্ধবীরা আছে, বান্ধবীরাই অনেক কিছু। এখানে একটা সুন্দর একটা গান গাওয়া আছে, তোমাদের শোনাবো ওখানে গানটা আমি দেখাবো। কালেকশন আমরা শুনেছি যেহেতু। এমন কদিন কেমন করে মনটাকে তোর আমায় কেন বুঝলি না রে তুই? কোন গানটা ভাই এটা? আরেকবার গা। আমার রাতের জোছনাটা স্টাইল বাজারেও ঢুকবো। তো তোমরা তো শুনলেই ও কীরকম গান গাচ্ছিলো। যেহেতু আমি এইসব গান শুনি না, তো আমি মাথার উপর থেকে আমার চলে গেছে এই গানটা। আমি ও হ্যাঁ হুঁ করে হয়ে গেছে। আর এখান থেকে আমি বক বক করছিলাম যে স্টাইল বাজারে ঢুকবো না, জুডিওতে ঢুকবো আগে। তারপরে জুডিওতে ঢুকে গেলাম। প্রথমে এই যে কালেকশান, ভাই পুরো ওখানে গিয়ে পুরো বোকা হয়ে গেছি। কোনো কালেকশান নেই সেরকম ভালো, কোনো অফার নেই, কিচ্ছু নেই। তারপরে আমি একটুখানি এই যে ঢং করছিলাম, ক্যামেরাটা নিয়ে ঢং হয়ে গেল। হতে হতে জুডিওতে কালেকশান নেই বলে কিছু কেনাকাটা করেছিলাম, করে বেরিয়ে গেছিলাম। তো বেরিয়ে যেতে যেতে আমি যে বকবকগুলো করছিলাম তোমাদেরকে শুনিয়ে দেবো, ওখানে টেনশন নেই। তো এখন আমরা স্টাইল বাজারে যাচ্ছি। দেখি কপাল ভালো থাকলে ওখানে পছন্দ হবে, কপাল খারাপ থাকলে তো গেল। চলো, তারপর আমরা স্টাইল বাজারে ঢুকে গেলাম। দেখলাম এখানে ভালোই কালেকশান আছে। আমি এখানে আমার দিদির মেয়ের জন্য তো গাইস, তোমাদেরকে তো বললাম যে ওখান থেকে আমার দিদির মেয়ের জন্য আমি দেখছিলাম, তো আমার পছন্দ হয়নি। তো আমি একটা হুডি নিয়েছিলাম, ওই ভিডিওটা নেওয়া হয়নি যেহেতু ওরা তাড়াহুড়ো করে নিচ্ছিলাম। তারপরে নেওয়ার পর আমরা বাইরে বেরিয়ে নাটক করছিলাম একটুখানি। এই দাদা বৌদি বিরিয়ানির সামনে কী খেতে ইচ্ছা করছিলো, তা ওই করতে করতে KFC-তে ঢুকে গেলাম। KFC-তে চলে আসলাম যেহেতু অনেক খিদে পেয়ে গেছিলো আমাদের। তো KFC-তে আসার পর আমরা এখানে একটু ঢং করছিলাম। তো ঢংগুলো আমি আর নিলাম না, কারণ আমি অত বেশি ভিডিও ক্লিপ নিতে পারি না, আমি মজাটা করে নিই। তারপরে অর্ডারটা চলে আসলো আমাদের। এই যে আমি এখন খাচ্ছি, কেউ ভেবো না যে আমি অনেক দিন খাই না, কিছু না এরকম। আমার খুব খিদে পেয়েছিলো বলে আমি তো খাওয়া হয়ে গেছিলো। তারপরে আমরা ট্রেনে এসে বসে পড়েছিলাম। তারপরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। চলো গাইস, টাটা। আজকের মতন পরের ভিডিওতে আবার দেখা হবে।